নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মটন কষা। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মটন কষা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতন মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। গোটা ধনে, গোটা গোলমরিচ, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, মৌরি এগুলোকে সব ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে মটন কষা বানানোর জন্য 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আমি মাটনটা পুরোটাই সর্ষের তেলে রান্না করব। তার জন্য কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে গেলে যে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। নুন দিয়ে দেব যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। এইবারে আমি মাংসটাকে দিয়ে মাটনটা দিয়ে এবারে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমে মাটন কষিয়ে নিয়ে রঙটা চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন, হলুদ ও একটা টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা ও জিরে বাটা ব্যবহার করব, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটন কষানো হয়ে গেছে, এবারে আমি এতে গরম জল দিয়ে দেব সিদ্ধ হবার জন্য। এখানে আমি 100 গ্রাম টক দইকে ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব মাটনটা সেদ্ধ হবার জন্য। মাটন সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব ও জায়ফল ও আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি মাটন কষা। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আবার আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।